সৌদি আরব তেন একজন আছে কো ওই যে বেড়ায় এবার আমার দেখছেও না চিনেও না, আমার ভক্ত, খুব শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত, ডেয়ারিং ভক্ত। এটা তোমরা কইতে পারতা না কি ভক্ত এটা। 1971 সালে 53 বছর আগে এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল। আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখলো পথ পথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে, যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম, এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা, এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটারে। হ্যাঁ তো মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেকটার সিফাত দিয়া, মনে এই আর তার না। কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্ট। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে আসেন, দয়া করে একটু আগান, শীত তো আরাম পাবেন। লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া, সিনায়ার ইয়াতে পিঠে। কথা বলতে বলি নাই তো কাউকে, আমার কথা বলতে বলি নাই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500-এর হুজুর আসিল না, বাইতার লেগে ফার্স্টটা লাগছে। মিনিমাম আরো 50-60 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেই তো করছে না 50-60, আর বাড়াইব কেন 50-60? আরে এই বেড়া খুল্লা দিছে না নিলে, আরে বাতাস আসতেছো তো সময়টা কি? আমার তো ঠান্ডার সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, যারা জায়গা পান দুহেনো, আরে মুরব্বী মানুষও যান একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। হ্যাঁ মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তার বেশি জায়গা হয় নাই। হ্যাঁ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাড়ি দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আবার খোলা তো বালা, লাগানি তো বালা। হ্যাঁ লাগাইলো। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই। আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার খেয়ার কোঠা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন না? হাফেজ মৌলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন না, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইন লাইয়েন, হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, হযরত মাওলানা আহসানুল্লাহ সাদিকি, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। ও বুঝছি বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতাছে, নামটা নিচে ফুটে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায় আছে তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার বাজ্যে গিয়ে আছে না, হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তা আমরা
আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না? উনি চিটাগাং থাকে, ঠিক কইয়েন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি লুলুনি ব্যামির কথা একরকম, কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে খেলা হবে, উমা খেলা শুরু হওয়ার আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমদারে যখন আতল দেন, চিন্তা করবেন আমি সিফা দিতাম পারাম না। একটা ফৌজ দিয়া মাতলে এসে এটা করতে আছেন, সিফা তো আর পরে। বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সোজা। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন,
আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূল, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যে যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি আমাদের। মারহাবা মারহাবা, একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়ে করেন, যা অসুবিধা নেই, আরো আগে। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, জুড়ে আরো জুড়ে। এই চশমা তুমি কথা কও না কেন? তুমি যেমন টাইট করে বলছো কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো, এটার উপরে একটু ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। আমিন ক দেখছা। আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা? বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস এন্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানে। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লগে চললে তো বোঝা যায় মানুষটা কিরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল থেকে যাবেন, গিয়া শুইয়া আপনি লগে শুইয়া আস্তে আস্তে কইবেন, নাগাইশের ফিরসা হুজুরে কইছে আমি বিলে ওলি। আমি কি? আপনার বউয়ে কইবেন ওহন উঠতে হেন যাবেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না, ওলি। সব সময় জানালার ফিরে হুত্তা থেকে আপনার ফির ফিরা কিন্তু হুত্তামও পারি, তাই না? ওলি, অলিগিরি দেখা না, উড়ে না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার ওলি স্বীকার করে না? তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছো, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লেগা, সংসারের জন্য কুনুত কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও,
এখন পর্যন্ত ঈমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না। তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবা মিল্লা লাইছে, জুয়া খেলুল্লাটি দেখবা একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁড়তি দেখবা আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কম? যেমন দাঁড়াইছে ১,৫০০ বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছিল, পুরা ১৩টা বছর মক্কা, 10টা বছর মদিনা। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি। আচ্ছা, এটা পরে আসতে আছে। তা আম্মাজান খাদিজা বললেন, অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা, অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা, তুমি বুঝলে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝলে কেমনে? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 তোমার কি, তোমার ডাকতেছি, তুমি শুনো না? এই বয়সে এত বড় বেয়াদব হইছো কেন তুমি? আমার ডাকতে আছো, তুমি তো ফিরা চাইবা, গেলে যাইবা, এটা হলো অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই রইছো। ও মা, এটা কি কারবার আমি বুঝলাম না কিছু। সরি বলো, বলো সরি। মারহাবা কন, তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না, তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো, এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না? খুব সাবধান, একটা লোক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যা, আমরা ওরা ফেসাব ধরে। আচ্ছা, মনে করেন হন আমার ফেসাব ধরলো, আমি এই কথা কইতাম ফারা, মই আপনারা বন আমি ফেসাব করে এই কথা কইতাম ফারা, আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করন লাগলো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আই বেঞ্জাই বেঞ্জা কি একটা রঙের আসছে মামুর বিদ্যার আইতেছে বেড়া। হ্যাঁ, সিফা দিয়া বইয়া থাকেন, এটা হেইওয়াজ নাই। তা মারহাবা বলেন, জোরে বলেন। যে এই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞাসা, তুমি বুঝলা কেন আমি যে নবী? ইয়া রাসূলুল্লাহ, এটা কাজ বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার তার আগে আরো 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি। 2জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইনি, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখান তো আমি টেহা পাইছি। বাপের দিনে বাপের তে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কারা? তখন আমি জিজ্ঞেসতাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি? শব্দ বাটফারের মেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুয়া মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি? সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনারে নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায়, সিটারি বাটফারিত ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারোনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম, 100 টাকা লাভ হলে
50 আপনার, 50 আমার। নবীজি কয় আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরো সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র। এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত টেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কোন? আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে, পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে।